আমরা এখন রয়েছি কিংবদন্তি কথা সাহিত্যিক লেখক হুমায়ুন আহমেদের নুহাশপল্লীতে। লেখক হুমায়ুন আহমেদ তার বড় ছেলে নুহাশ হুমায়ুনের নাম অনুসারে এই নুহাশপল্লীর নামকরণ করেন। আপনাদের নিশ্চয় মহিউদ্দিনের সেই জনপ্রিয় কবিতা নুহাশপল্লীর কথা মনে আছে। এই যান্ত্রিক শহর ছেড়ে ইট পাথরের পাহাড় ফেলে কিছু সময় শান্তি পেতে যদি তুমি চাও, তোমায় আমি নিয়ে যাব একটুখানি দূরে ফিরুজ আলী গায়ে, যেখানে আছে নুহাশপল্লী হুমায়ুন আহমেদের প্রাণ। 1997 সালে গাজীপুর জেলার ফিরুজ আলী গ্রামে অবস্থিত প্রয়াত কথাসাহিত্যিক কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের ব্যক্তিগত উদ্যোগে গাজীপুরে তার বড় ছেলে নুহাশ হুমায়ুনের নাম অনুসারে এই পল্লীটির নামকরণ করেন নুহাশপল্লী। পারিবারিক বিনোদন কেন্দ্র ও শুটিং স্পট হিসেবে এটি বেশ পরিচিত। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত এই নুহাশপল্লীটি প্রায় 40 বিঘা জমির উপর নির্মিত। গাজীপুর সদর হতে নুহাশপল্লীর দূরত্ব প্রায় 22 কিলোমিটার। নুহাশপল্লীর অন্যতম আকর্ষণ হল লীলাবতী দিঘি, যেখানে বসে লেখক বলেছিলেন, নয়ন তোমার পায় না দেখিতে, রয়েছে নয়নে নয়নে। এই লীলাবতী দিঘি নামকরণ করা হয়েছিল হুমায়ুন আহমেদ ও তার স্ত্রী মেহের আফরোজ শাওনের প্রথম কন্যা সন্তান হওয়ার পর তা মারা যায়। আর সেই কন্যা সন্তানকে স্মৃতিতে ধরে রাখতেই এই দিঘির নামকরণ করা হয় লীলাবতী। সাদামাটা ও মুক্ত চিন্তার অধিকারী ছিলেন লেখক হুমায়ুন আহমেদ। গ্রামীণ বাংলার সকল কিছুই ধরে রাখার চেষ্টা করেছেন লেখক হুমায়ুন আহমেদ। ময়মনসিংহ কিশোরগঞ্জের মাটির তৈরি ঘর করে রেখেছেন তিনি। রয়েছে পরিত্যক্ত কুয়া, ভুতুড়ে বাড়ি। ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা হয়ে গেল হুমায়ুন আহমেদ ও মেহের আফরোজ শাওনের বড় ছেলে নিশাত হুমায়ুনের সাথে। ওর নাম জানি কি? ওর নাম হ্যাঁ পেনি। আচ্ছা আচ্ছা, আর তোমার নামটা জানি কি বলা ভাইয়া? নিশাত। আচ্ছা, ওকে। কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদ তার নিজের মনের মতো করে সাজিয়েছেন নুহাশপল্লীকে। চারিদিকে শালবনে ঘেরা নুহাশপল্লী, যেখানে গেলে নিমিষেই মন ভালো হয়ে যায়। নুহাশপল্লীর প্রবেশ মূল্য 200 টাকা ধরা হয়েছে। তবে বছরে 2 দিন অর্থাৎ 13 নভেম্বর হুমায়ুন আহমেদের জন্মদিন এবং 19 জুলাই হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী, এই দিন দুটিতে নুহাশপল্লীতে সকলের জন্য উন্মুক্ত থাকে। হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, প্রবেশ মূল্য 200 টাকা কেন? আমার মনেও এমন প্রশ্ন জেগেছিল, কিন্তু পরে জানতে পারি এই টাকা হতে হুমায়ুন আহমেদের গ্রামের বাড়িতে স্কুল পরিচালিত হয় এবং নুহাশপল্লীর রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ব্যক্তিদের পারিশ্রমিক দেওয়া হয়। নুহাশপল্লীতে ভ্রমণে গিয়েছিলাম শ্রাবণ মাসের মাঝামাঝি সময়। ঘুরতে ঘুরতেই হঠাৎ করে চলে এলো মুষলধারে বৃষ্টি। রিমঝিম এই বৃষ্টিতে নুহাশপল্লী নতুন রূপে সেজে উঠেছিল। সত্যি বলতে অসাধারণ। আমি এর আগেও একবার নুহাশপল্লীতে গিয়েছিলাম, কিন্তু এতটা ভালো লাগেনি। হাজার লক্ষ কোটি বছর থেকে যেতে ইচ্ছে করে গ্রামীণ এমন অপূর্ব প্রকৃতির মাঝে। তবে বৃষ্টি কিন্তু আমাদের জীবনেরও একটি প্রতীক, যার সাথে মিশে আছে বিষণ্ণতার গ্লানি। গল্প জাদুকর কথা সাহিত্যিক বৃষ্টি ও জ্যোৎস্নাপ্রেমী লেখক হুমায়ুন আহমেদ। এমন অপূর্ব প্রকৃতি দেখে মনে পড়ে যায় হুমায়ুন আহমেদের সেই গানটির কথা, যদি মন কাঁদে তুমি চলে এসো এক বর্ষায়, ঝরঝর বৃষ্টিতে জল ভরা দৃষ্টিতে এসো কোমল শ্যামল ছায়ায়। 2012 সালের 19 জুলাই বৃষ্টি ও জ্যোৎস্নাপ্রেমী লেখক হুমায়ুন আহমেদ
অগণিত ভক্ত পাঠককে কাঁদিয়ে তুমুল বৃষ্টির ছোঁয়া নিয়ে না ফেরার দেশে চলে যান। এটি হলো কিংবদন্তি কথাসাহিত্যিক লেখক হুমায়ুন আহমেদের সমাধিস্থল। এমন অপূর্ব প্রকৃতি দেখতে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে ছিল রাগিব হাসান।